আমাদের যে সরকার যে এনএআরআই কার্যকর করছে আর ট্যাক্সের যে ব্যাপারটা, এজন্য আসলে দীর্ঘদিন যাবৎ যে আমাদের সরকারের সাথে আপোষ হয়েছে, 3 মাসের সময় চাইছিল। তো 3 মাসের সময় দেওয়ার পরেও আমাদের সাথে কোনো আপোষে আসে না। 15 দিনের পরেই এই এনএআরআইটা আবার চালু করছে। তো সেক্ষেত্রে আমরা যে 25 লাখ ব্যবসায়ী অথবা এত হাজার পরিবার, এত ব্যবসায়ী, আমরা সবাই ক্ষতিগ্রস্তর ভিতরে। তো সরকারের প্রতি এটা আবেদন যে এটা কেন করবে, সামনের নির্বাচন, তো তারা এত তড়িঘড়ি কেন করবে? এটা তো কোনো মানি হয় না। তো তারা অবশ্যই স্বৈরাচার একটা পথ ধরছে, আওয়ামী লীগের দোষারোপ। তা আগেই যারা ছিল তা যারা তৈরি করে গেছে ওই অনুযায়ী তারা চলতেছে, এখন কোনো পরিবর্তনই দেখছি না। তো আমরা একটা ব্যবসায়ীর মাধ্যমে একটা দেশ চলে, তারপরে দেশ রূপান্তর হয়, কিন্তু তারা কি পুরা সিস্টেমটারে করার ধ্বংস করে দিচ্ছে। তো এটা তো কোনো মানে হয় না। এই জন্য আজকে আমরা শান্তিপূর্ণ আন্দোলন করতেছি বসুন্ধরার সামনে। তো সেক্ষেত্রে আমাদের এই বসা, কিন্তু আমাদের অবৈধভাবে আমাদের প্রতিনিধিকে ধরে নিচ্ছে অ্যান্ড মামলা দিচ্ছে, এটা কোনো সমাধান নাই। এজন্য আমরা নিরুপায় হয়ে এখানে বসছি। আগে 55 জনের মতো ধরে আদালতে নেওয়া হয়েছে, আজকে আবার অবৈধভাবে এখানে আন্দোলনকারীদেরকে 10-15 জনের মতো আমাদের গাড়িতে আছে।